গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই যে তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি একদম পুরো রেডি বেরোবার জন্য। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 8টা। আর নিচে হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে আমাদের বেরিয়ে পড়তে হবে আজকে সাইট সিইংয়ের জন্য। আজকে যাব হচ্ছে রা বাংলার একটা দুটো জিনিস দেখব। আর মানে যে কটা জিনিস আছে আর কি দেখার মতো। আর আমরা যাব হচ্ছে আজকে নামচির সাইট সিইংয়ে। তো সেখানেই বেরিয়ে পড়া যায়। তো আমরা মোটামুটি এখন সবাই রেডি, মা বাবাও রেডি। আর এইখানে আমাদের ছোট্ট কুটুকে রেডি করা হচ্ছে, সোয়েটার পরানো হচ্ছে, কারণ এখন বাইরে অবভিয়াসলি ঠান্ডা থাকবে। সকালের দিকটা সেরমভাবে ঠান্ডা থাকে না বলে আমি মানে একদম সেরমভাবে কিছু শীতের জিনিস এখন পরিনি। বাট অবভিয়াসলি আমি গাড়িতে নিয়ে যাব। আসার পথে ওয়েদারটা ঠান্ডা আস্তে আস্তে যত বেলা বাড়ে, যত বিকাল হয় সন্ধ্যা হয়, তত ঠান্ডাটা এখানে পড়ছে দেখছি। কাল রাত্রিরে ভালোই ঠান্ডা লাগছিল, তাই জন্য আমি সোয়েটারটা এখন ক্যারি করবো আমার সাথে। এই যে টি গার্ডেন, আর এইখান দিয়ে মাঝখান দিয়ে নাবার রাস্তা। আর এইখানে এই দেখো কি অপূর্ব চায় তোলার কাজ হচ্ছে, যেটা তোমাদেরকে বলছিলাম আমি। টি গার্ডেনের মধ্যে দিয়ে এই রাস্তাটা হয়েছে। রাস্তাটা খুব একটা সুবিধের না, মানে হাঁটতে খুবই প্রবলেম হচ্ছে, কিন্তু এটাই রাস্তা, কিছু করার নেই। এটা দিয়েই এখন যেতে হবে আমাদের সামনের দিকে। এই দেখো চা তোলার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আরো দুজন কাজ করছে, এখানেও আরো দুজন। অপূর্ব। চা তোলার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে কি সুন্দর করে তুলছে ওরা, মানে ওদের টেকনিকটাই আলাদা। এই যে রাস্তার কাছে এটা একটা মানে বসার জায়গা মতো, মানে এখান থেকেই এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, নিচে যাওয়ার কোনো দরকার নেই। বাবা তো যায়নি, আমি আর মা একাই গেছিলাম। কি সুন্দর এইখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে মা এখন এইখানে বসে একটুখানি চা খাচ্ছে, আর পেয়ে গেছে নিজের ফেভারিট বিস্কিট। এই যে কি বিস্কিট মা এগুলো? প্রজাপতি বিস্কুট পেয়ে গেছেন। শি ইজ ভেরি হ্যাপি। এখন এখান থেকে একটুখানি আমরা চা খেয়ে নিচ্ছি, আর তারপর আমরা চলে যাবো আমাদের নেক্সট স্পটে। চলে এসেছি আর একটা জায়গায়। এই যে এটা একটু আমাদের অনেকটা উঠতে হলো। এই যে চলো যাওয়া যাক ভেতর দিকে, কি আছে দেখি। চলে এসছি ওপরে হেঁটে হেঁটে উঠে। আর এই যে এখান থেকে কিছুটা এইরকম ভিউটা। এই যে এখানটা একটু উঠে গরম হচ্ছে, আমি ভেবেছিলাম ঠান্ডা লাগবে। চলো চারপাশটা একটু ঘুরে দেখা যাক। কি সুন্দর এখানে ফুলের চাষ হয়েছে, ডেকোরেট করেছে। ওপরটাতে ওঠারও রাস্তা আছে। এই যে এইখান দিয়ে যে সিঁড়িটা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আচ্ছা এইটা আগে দেখাই। এইগুলো হচ্ছে 4টে স্তূপ, নিচে নামগুলো লেখা আছে। আর এটা হচ্ছে দ্য লোটাস বটম স্তূপা। এই স্তূপটা হচ্ছে স্তূপা অফ এনলাইটেনমেন্ট। এই স্তূপটা হচ্ছে দ্য স্তূপা অফ টার্নিং দ্য হুইল অফ ধর্মা আর তাশি গোমাং শোরটেন। জানি না ঠিকঠাক উচ্চারণ করলাম কিনা। আর এই যে এখানে হচ্ছে দ্য মিরাকেল স্তূপা। আর প্রতিটা স্তূপের নিচে একটা করে ডেসক্রিপশন দেওয়া আছে, মানে কোনটা কিসের জন্য সিগনিফিকেন্ট। আর ওপরে যাওয়ার জন্য মনে হয় পাশ দিয়েই রাস্তা। আমি প্রথমে ভেবেছিলাম এই সিঁড়িটা, কিন্তু এখন দেখছি না, এটা অন্য জায়গার। এখান দিয়ে মোস্ট প্রবলি আমাদের যেতে হবে। আমি একটু ক্যামেরার পেছনে গিয়ে এই হুইলটাকে ঘুরিয়ে দিলাম। আর এই দেখো কি সুন্দর ঘুরছে এখনো। এই বোর্ডটা দেখতে পেলাম, এই স্ট্যাচুটা যার, তার নাম হচ্ছে গুরু পদ্মা সম্ভবা। এই যে
এখান থেকে এখন অন্য জায়গায় যেতে হবে। আর এইখানটা অনেকটা উঁচু, মা আর উঠতে চাইলো না বলে আমিও আর সাহস করলাম না। তারপর আরও কয়েকটা জায়গা যেতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে। সেকেন্ডলি ফগের জন্য ভিউও নেই, মানে যারা যারা নামছিল তারা সবাই বললো ভিউও সেরাম নেই, তাই জন্য আমি আর গেলাম না। এবার চলো যাওয়া যাক আমাদের নেক্সট স্পটে। এই যে নেক্সট গন্তব্যস্থলে চলে এসেছি, আর এইটা হচ্ছে চারধাম মন্দির। তো ভেতরে ঢুকে দেখা যাক জায়গাটা কেমন। রেপ্লিকা মতো করেছে ভেতরটা, ভেতরটা এই ধরনেরই হবে মোস্ট প্রবাবলি। যেখানে জুতো রাখার জায়গা আছে, জুতো রেখে দিতে হবে আমাদেরকে। তো মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধেশ্বর, কি মন্দির মা? চারধাম। সিদ্ধেশ্বর চারধাম। হ্যাঁ, সিদ্ধেশ্বর চারধাম। মানে এখানে এসে খুব ভালো লাগছে অনেকক্ষণ। মানে আমার এরকম না পাহাড়ের মন্দির আসতে খুব ভালো লাগে, যেমন এতে গেছিলাম গণেশ টক, হনুমান টক, সেরম ধরনেরই একটা ভাইব আসে, ভালো লাগছে। আর সব থেকে সুন্দর হচ্ছে এখানে বিশাল বড় একটা শিব ঠাকুরের বিগ্রহ, মহাদেবের বিশাল বড় একটা, মানে স্ট্যাচু বলাটা ভুল, বিশাল বড় একটা বিগ্রহ তৈরি করা, ওটাই এখন আমরা দেখতে যাচ্ছি। এখান থেকেই আশা করি তোমরা মানে বুঝতে পারছো যে ভগবানের মূর্তিটা কত বড় এখান থেকে। আর চারপাশে আরও কয়েকটা মন্দির যেমন ওই রেপ্লিকাতে ছিল, এইগুলোর আমরা মানে দেখতে পাচ্ছি। এইখানে চূড়াটা, ভেতরের দিকে এবার যাব। আর এইখানে ঢোকার জন্য আমাদের 50 টাকা টিকিট লেগেছে। সব জায়গায় লাগছে। হ্যাঁ সেটাই, সব জায়গায় মোটামুটি একটা 50-60 টাকা করে টিকিট কাটতে আর হচ্ছে। গাড়ির 50 টাকা। আর গাড়ির একটা পার্কিং চার্জ। এই যেটা হচ্ছে মন্দির, এটা অ্যাকচুয়ালি মন্দিরের ওপরের দিকে ভগবানের মানে মূর্তিটা এমনভাবেই তৈরি। এটা হচ্ছে চারপাশটা, বিশাল বড় একটা ঘন্টা এখানে। এই যে এখন এই মন্দিরটায় যাব, গিয়ে দেখা যাক এটা কি মন্দির। কোনো সাউথ ইন্ডিয়ান এতে তৈরি করা। আচ্ছা, এখানে নাম লেখা আছে রামেশ্বরম ধাম, ছত্রি টু, গঙ্গা জলধারা, জগন্নাথ ধাম আর কীর্তনেশ্বর স্ট্যাচু। চলো, এই যে এইটা মোস্ট প্রবাবলি কীর্তনেশ্বর স্ট্যাচু এইটা। আর এই হচ্ছে দ্বারকা ধাম, ছত্রি 3, সাই টেম্পল, শিব স্ট্যাচু, গঙ্গা যমুনা সঙ্গম। এটা হচ্ছে রামেশ্বর ধাম। এই যে এটা হচ্ছে জগন্নাথ ধাম, মন্দিরের মতো এরকম স্তম্ভ। আর এই যে সিংহ। জয় জগন্নাথ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে বদ্রীনাথ ধাম। নমঃ শিবায়। এখন যেটা যাব সেটা হচ্ছে সাই টেম্পল, আর এটা হচ্ছে একটা দ্বারকা মাই টেম্পল। দেখে নিই একবার। এই যে দ্বারকাধীশ, এটা সাই টেম্পল, সরি। কেটে দিয়েছে। এই যে এটা মোস্ট প্রবাবলি, যাই না দেখেই নামটা, হ্যাঁ দ্বারকা ধাম, দ্বারকাধীশের মন্দির এটা। মানে সত্যি দ্বারকাধীশের মন্দিরের পুরোহিত মশাইটা এত সুন্দর, উনি গান করছিলেন ভগবানের গান, কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণতঃ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।
তো এই মন্ত্রটাই উনি গাইছিলেন, এত ভালো লাগছিল। আমি মানে একটু সাইডে দাঁড়িয়ে ওনার একটুখানি ভিডিও করলাম, যাতে তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি। মনটা একদম ভরে গেল। মন্দির বন্ধ ছিল তাই এতক্ষণ আসতে পারিনি। এবার মেন যে মন্দিরটা, শিব ঠাকুরের মন্দিরটা, ওইটাই যাচ্ছি। যেখানে বসে আছেন বিশাল বড় নন্দী বাবা, আর তার একদম উল্টো দিকেই বিরাজমান ভোলানাথ। দর্শন হয়ে গেল, সুন্দর মন্দিরটা, মানে এত ভালো লাগছে, আমি না ভাবতেই পারিনি এতগুলো ভগবানের দর্শন একসাথে এক জায়গায় হয়ে যাবে। তো খুব ভালো লাগছে, মনটা সত্যি শান্তি লাগছে। প্রকৃতি মায়ের কোলে এরকম একটা সুন্দর মন্দির, মানে যে তৈরি করেছে সেই যেন প্রকৃতির কোলের ওপরে বসে আছে আর কি। যিনি তৈরি করেছেন তিনি এখানে বিরাজমান। কি সুন্দর না? পুরো একটা দারুণ ঘুম দিয়ে দিলাম, আর আমি আর মা, এই যে আমার মা প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমিয়ে এখন আমরা আবার হোটেলে এসেছি। আমরা যেখানে আছি এখান থেকে বুদ্ধা পার্কটা বেশি দূর নয়, তাই জন্য বললো তোমরা লাঞ্চ করে নাও। তো আমরা এখানেই প্রেফার করলাম, কারণ আমাদের এই যেখানে আছি এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। আমরা এখানে লাঞ্চ করে আবার যাব বুদ্ধা পার্কটা দেখতে, আর ওটা রাবাংলাতেই আছে। আর নামচি থেকে আমরা রাবাংলা চলে এসেছি, হয়ে গেছি আবার রেডি। আর এখন যাব হচ্ছে বুদ্ধা পার্ক। তো আমরা যেখানে আছি সেখান থেকে বুদ্ধা পার্কটা খুবই কাছে। মানে কালকে যখন আমরা ইভিনিং ওয়াকে বেরিয়েছিলাম আমি বাবা মা, তখন মানে আমরা যতটা গেছিলাম ওখানে বুদ্ধা পার্কের আমি সাইনটা দেখেছিলাম। তো ওটা থেকেই আমার মনে হচ্ছে ওটা খুব একটা দূরে হবে না। লাঞ্চ তো আমরা আমাদের হোটেলেই করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 4:30। এখন আমরা রওনা হচ্ছি বুদ্ধা পার্কের দিকে যাওয়ার জন্য। চলে এসেছি বুদ্ধা পার্ক, আর এই যে তোমরা পেছনেই দেখতে পাচ্ছ বুদ্ধ মূর্তিটা। আর আমার কোলে একটা আছে পুচু, ওকে একদম পুরো মা প্যাক করে দিয়েছে ঠান্ডার জন্য। এই যে তোমাদেরকে আমি একটু চারপাশটা দেখাই। যেটা হচ্ছে এন্ট্রান্সটা, আর এই দেখো এইখানেও কি সুন্দর, যেটা আমরা সকালে বড় দেখলাম এইটাই এইখানে ছোট ছোট ঘোরাতে ঘোরাতে যায়। আর এখানে লেখা আছে হচ্ছে তথাগত TSL, বেবি সাল হবে হয়তো উচ্চারণটা। এই দেখো অপূর্ব। চলে এসেছি পার্কের মধ্যে, আর এই যে কি বিশাল বড় পার্ক, মানে এত সুন্দর জায়গা। আর এখানে একটা স্লিপিং বুদ্ধ মূর্তি, এই যে। এবার এখানে দেখা যাক যে এইখান থেকে ভিউটা কেমন। ও মাই গড, ব্রেথ টেকিং, মানে সত্যি। এই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো অপূর্ব। আমরা এবার যে জায়গাটা দেখলাম সেটা যেতে হবে, ওটা অনেকটা দূর, হাঁটা রাস্তা, এখান থেকে হেঁটে যেতে হবে। চেষ্টা করছি যাওয়ার। মা যাবে তো? মা মনে হয় সোনালি দিকে ফোন করেছে। সোনালি দিকে ফোন করেছো? হ্যাঁ, এই যে এখন এরমভাবে হেঁটে হেঁটে যেতে হবে ওই মন্দির পর্যন্ত। যত নিচে যাচ্ছি ততই মনে হচ্ছে ভগবান সামনে এগিয়ে আসছে। অসাধারণ। কেমন লাগছে মা এই যে জায়গাটা কেমন? এইটা দেখার পর মনে হচ্ছে সত্যি আমরা মানে আগেও শুনেছিলাম না বুদ্ধা পার্ক খুব সুন্দর, তুমি মনে হয় দেখেও ছিলে ফেসবুক ইনস্টাগ্রামে। হ্যাঁ, ইনস্টাগ্রামে দেখেছি। তোমাদের কিছুক্ষণ আগে যে সুন্দর সিনারিটা দেখালাম, বুদ্ধ মূর্তিটা দেখালাম, তোমরা নিজেই দেখো। তোমরা কি এটা আর খুঁজে পাচ্ছ? সব একদম মেঘের মানে তলায় ঢাকা পড়ে গেছে। আমি জানি না ক্যামেরায় কতটা আমি আনতে পারছি। এই যে এইখানটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এইখানটা মানে এই রাস্তাটা দিয়ে গিয়ে সোজা ছিল, এখানে মূর্তিটা ভগবানের দেখাই যাচ্ছে না। তো বুদ্ধা পার্কেই একটা কিচেনে এসে বসলাম। এটার নাম হচ্ছে তোমার ইয়ামি ফুড স্টেশন, পিওর ভেজ কিন্তু এখানে, মানে এখানে কাছাকাছি যা রেস্টুরেন্ট আছে সব কিন্তু পিওর ভেজ। আমার মনে হচ্ছে ঠাকুরের মন্দির বলে। তো আচ্ছা মা, আমরা কি কি অর্ডার দিলাম? জিঞ্জার টি, অনিয়ন পকোড়া আর ভেজ ম্যাগি। আচ্ছা, আর কিছু লাগবে না তো? না, ওকে, আর জায়গা নেই পেটে। ঠিক।
তো এখানে এখন খাওয়া হবে জিঞ্জার টি, অনিয়ন পকোড়া আর চিজ, এই নর্মাল ম্যাগি। তো এবার এখানকার আমি ম্যাগি খেতাম না, কিন্তু একটা মানে ট্রেন্ড আছে না পাহাড়োওয়ালি ম্যাগি, তো এইটা টেস্ট করার জন্য আমি এখানে এখন ম্যাগিটা খাবো। পাহাড়োওয়ালি ম্যাগি এসে গেছে, আমার পাহাড়োওয়ালি ম্যাগি। মানে সেরাম কিছু না, এ তো বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এখন সেরাম কিছু না, জাস্ট নর্মাল বয়েলড ম্যাগি আমি নিয়েছিলাম, কারণ চিজ টিজ বেশি খাচ্ছি না, আমার মা বারণ করলো। এবার আসবে আমাদের হচ্ছে পকোড়া। ঠিক আছে, আমাদের অনিয়ন পকোড়া। আমরা একটু ভেতরে এসে বসলাম, কারণ বাইরেটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ওদের ভেতরটা। আর এই যে চাটা তোমাদের দেখাই, কাপটা কি সুন্দরভাবে দিয়েছে, মানে এটা এরম বন্ধ করে রাখার জন্য। আর এই যে চা, মা কাপটা কি কিউট না? তুমি কি একটা নিয়ে যাবে? ভাবছি। হয়ে গেছে ডিনার টাইম। আজকে খুব 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 টায়ার্ড, তাই তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আর কালকে আমাদের রওনা দিতে হবে পেনিংয়ের জন্য সকাল সকাল। আর আজকে ডিনারের অপশান ছিল হচ্ছে চাইনিজ কিছু চুজ করতে হবে, তাই জন্য আমি আজকে চুজ করেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেটাই এখন আমরা খাবো। তো অলরেডি এসে গেছে খাবার, আমাদের রাইস আর চিকেন। আর এই যে আমরা এখন খেয়ে ফেলবো। চলো খাওয়া যাক তাহলে।